আমরা একটা জিনিস দেখে খুবই অবাক হইলাম। একটা পত্রিকা আমাদের সামনে আসছে। এই পত্রিকার মধ্যে আমি এবং আমার ওয়াইফ সাথে এই বিল্ডিং এর ইনফরমেশন। প্রায় কয়েকশো বছর আগের যে মানুষের কাঠের যে ক্যামেরা ছিল, সেই কাঠের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তুষার আছি এখন আপনাদের সাথে স্পেন থেকে। স্পেনের বার্সেলোনা শহরের সবচেয়ে যে বিখ্যাত যে জায়গাটি, সেটা হলো যে এই সাগ্রাদা ফ্যামিলিয়ার। এই নির্মাণাধীন যে বিল্ডিংটা, এটা একটা চার্চ, যেটা আজ থেকে প্রায় 150 বছর আগে এটার কাজ শুরু হয়েছিল। এখন পর্যন্ত এটার কাজ শেষ হয়নি। এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে এটার নাম লেখাইছে, কারণ পৃথিবীতে একমাত্র বিল্ডিং যে বিল্ডিংটার কাজ 150 বছরেও কাজ শেষ হয় না, এটা সেই বিল্ডিং। আমরা সেই বিল্ডিংয়ের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটাতে দেখার জন্য দেখেন কত ধরনের কত ট্যুরিস্ট আসছে। আমার এই সাইড দিয়ে দেখতে পারতেছেন ট্যুরিস্ট, তারপর ওই সাইড দিয়ে ট্যুরিস্ট। ইভেন এই চার্চের একদম সামনে যেখানে লাইন ধরে টিকিট কেটে মানুষ এটার বিভিন্ন ঐতিহাসিক যেই কারুকার্য, সেগুলোর ছবি তোলার চেষ্টা করতেছে। সাগ্রাদা ফ্যামিলিয়ার এটা একটা স্প্যানিশ শব্দ। এটার ইংলিশ কি জানেন? এটার ইংলিশ হলো যে হোলি ফ্যামিলি, যেটার বাংলা হলো যে পবিত্র পরিবার। এটার ব্যাপারে গুগলে সার্চ দিলে আপনারা জানতে পারবেন। এই বিল্ডিংটার দেখার জন্য মানুষে মূলত বার্সেলোনাতে আসে। বার্সেলোনার যতগুলা কি বলবো ঐতিহাসিক জায়গা আছে, এর মধ্যে সবচেয়ে ঐতিহাসিক জায়গা হলো যে সাগ্রাদা ফ্যামিলিয়া। বললাম যে এখানে মানুষের সমারোহ, চতুর্দিকে মানুষ আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। বিশেষ করে এখানে দেখা যাচ্ছে যে আমেরিকা, অস্ট্রেলিয়া থেকেও মানুষ আসে, তারপরে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে এর সৌন্দর্য উপভোগ করার জন্য। আজ থেকে প্রায় 150 বছর আগে মানুষের হাতের বানানো, তখন তো আসলে ডিজিটাল প্রযুক্তি ছিল না। ডিজিটাল প্রযুক্তি ছাড়া মানুষ তার হাতের কারুকার্যের মাধ্যমে এত সুন্দর একটা বিল্ডিং যেটা স্থাপন করেছে। এর বডি স্ট্রাকচারে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের মূর্তি ওরা হাত দিয়ে বানাইছে, যেগুলো আসলে খুব শৈল্পিক একটা কারুকার্য। বিকালবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা আরও সুন্দর লাগে। রাতের বেলা এখানে অনেক মানুষ দাঁড়ায় ভিডিও করে ছবি তোলে। সো আমি এখন এই যেই টাইমে আসছি সেটা হলো যে প্রায় এখন দুপুর 2টা মনে হয় বাজে। সো আমরা একটা জিনিস দেখে খুবই অবাক হইলাম। এই বিল্ডিংয়ের সামনে এত সুন্দর একটা কি বলবো, একটা পত্রিকা আমাদের সামনে আসছে। এই পত্রিকার মধ্যে আমি এবং আমার ওয়াইফ দুজনকে দেখা যাচ্ছে, সাথে এই বিল্ডিংয়ের ইনফরমেশন। যে ঐতিহাসিক যে ক্যামেরা, সেটা মনে হয় সেই ঐতিহাসিক ক্যামেরা দিয়ে আসলে এটা বানানো হয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। ইটস অ্যামেজিং। সো উই আর ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ। এই ঐতিহাসিক ক্যামেরা দিয়ে ছবি তোলার পর সেটা কিভাবে প্রসেস হয়, সেই প্রসেসটা আমি আমার ক্যামেরাম্যানকে বলছিলাম ভিডিও করতে, কিন্তু সে আধা ঘন্টা শ্যুট করার পর সে আমাকে বলল সে ভিডিও অন করতে ভুলে গেছে। আর বাসা থেকে আমরা কিছু পথ হেঁটে তারপর বাকি অংশ আমরা মেট্রোতে চলে আসছি। এটার নিচেই আসলে মেট্রো স্টেশন, যে মেট্রো স্টেশন থেকে বাইর হইতে মাত্র 2 মিনিট সময় লাগে। এই সুন্দর কারুকার্যটা আমরা দেখতে পাচ্ছি। চেষ্টা করতেছে এটাকে শেষ করার জন্য, কিন্তু ওরা এখনও শেষ করতে পারতেছে না। আমি জানি না এটা আরও কবে শেষ হবে। তো অনেকেই বলে যে এটা শেষ করতে আরও 10 বছর লাগবে, অনেকে বলে 20 বছর, অনেকে বলে যে এটার কাজ কখনোই শেষ হবে না। তো দেখা যাক ওরা কখন শেষ করে। যদি ড্রোন থাকতো তাইলে উপর থেকে আসলে ভিডিও নিয়ে এটার সৌন্দর্য আরও সুন্দরভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করা যাইত। তবে আমার সাইডে দেখতেছেন একজন মানুষ, সে প্রায় কয়েকশো বছর আগের যে মানুষের কাঠের যে ক্যামেরা ছিল, সেই কাঠের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। এখানে কাঠের ক্যামেরাটা আনার জন্য একটা বিশাল বড় একটা বক্স নিয়ে আসছে ওরা, যেটা আসলেই খুবই সুন্দর। এখানে মনে হয় মানুষ টাকা দিয়ে, যারা নাকি অনেক পুরনো কি বলবো সিস্টেমে ছবি তুলতে চায়, তারা এখানে ছবি তুলতে পারে। আর এখানে আশেপাশে দোকানপাট যেটা আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমার মাইক নিশ্চয়ই চলতেছে। এখানে দেখতেছেন মানুষের বিভিন্ন ধরনের জামা কাপড়, টুপি সহ বিভিন্ন অর্ণালঙ্কার, বিশেষ করে স্ট্যাচু, ছোট ছোট স্ট্যাচু পাওয়া যায়। তারপরে চাবির যে থাকে কি বলবো, হুক থাকে, চাবির যেই চেইন থাকে, সেগুলো এখানে বিক্রি করে। আর সুন্দর ব্যাগ আছে এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনের যে দোকানগুলোতে। আর এই ছিল আমাদের ইনফরমেশন। আরও দেখি আমরা কি ইনফরমেশন কালেক্ট করতে পারি, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এইটা মূলত একটা চার্চ, যেটার নাম হইল, ভুলে গেছি, এর নাম কি? ওকে, এটার নাম, আচ্ছা যাই হোক, এটার নাম হলো সাগ্রাদা ফ্যামিলিয়ার, যেটার ইংলিশ এটা একটা স্প্যানিশ নাম সাগ্রাদা ফ্যামিলিয়া, যেটার ইংলিশ হলো কি হোলি ফ্যামিলি, আর বাংলা হলো পবিত্র পরিবার। হ্যাঁ, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। না, সুপ্রিয় দর্শক না, আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, সেই বিল্ডিংটার নাম হলো সাগ্রাদা ফ্যামিলিয়ার। এটার ইংলিশ হলো যে
হোলি ফ্যামিলি। আর এটার বাংলা হলো পবিত্র পরিবার। এটা মূলত একটা চার্চ, যে চার্চটা আজ থেকে প্রায় 150 বছর আগে থেকে ওরা বানাইতেছে, এখন পর্যন্ত শেষ হয় নাই। আর কেউ জানেও না যে এটা কখন শেষ হবে। মাহার রসিকুল এখন এখন হালি আছে। রেডি, 1 2 3 অ্যাকশন। এটা আমার কাছে থাকুক না। আমার প্রথমবার এই জায়গায় আসা, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে দেখতে পারতেছেন অনেক মানুষ দল বেঁধে চলে আসছে। এখানে এক একটা গ্রুপ আসছে, বিশেষ করে যারা নাকি ঐতিহাসিক বিল্ডিং, ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক ঘরবাড়ি দেখায়। ওদের স্কুল থেকে যেরকম স্টাডি ট্যুরে যায়, এরকম দেখলাম যে অনেকগুলো গ্রুপ আসছে, যেগুলো হাতের মধ্যে বিভিন্ন সাইন আর লাঠি নিয়ে রাখছে। আমি জানি না এগুলো দিয়ে কী বুঝাইছে। তো আমরা এখানে দেখতে পারতেছি এখানের পরিবেশ মোটামুটি খুবই জমজমাট, মনে হচ্ছে যে মেলা চলতেছে। এখানে সবসময় মানুষের সমাগম থাকে। আর এই জিনিসটা দেখার জন্য মানুষে লক্ষ লক্ষ টাকা খরচ করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে। সো আমরাও আসছি, আমাদের লক্ষ টাকা খরচ হয় নাই যদিও, কিন্তু আমরা এটা দেখার সৌভাগ্য হয়েছে। এটা আমাদের সামনে এখন অবস্থান করতেছে। আমরা আর কিছুক্ষণ এখানে অবস্থান করব, আর এটার আশেপাশে ঘুরে ঘুরে দেখব, তারপর আমরা বাসায় চলে যাব ইনশাআল্লাহ। আমাদের বাসা থেকে এটা খুবই কাছে, এমনকি আমাদের আসতে মাত্র সময় লাগছে 25 থেকে 30 মিনিট। 10-15 মিনিট সময় লাগছে আমাদের মেট্রোতে জার্নি করতে, আর বাকি সময়টা আমরা হেঁটে হেঁটে চলে আসছি। আর এখানে একটা স্টেশন আছে, যে স্টেশনের নামও সাগ্রাদা ফ্যামিলিয়ার। সেই স্টেশনের পাশেই অবস্থান করতেছে এই সুন্দর ঐতিহাসিক বিল্ডিংটা। সো আপনাদের সবার সাথে শেয়ার করার পর আমার খুবই ভালো লাগলো। আশা করি আপনারাও আমার সাথে শরীক হলেন, দেখার এই সৌভাগ্য হলো। আমি না থাকলে কে দেখাইতো।